সো বর্তমানে ফেসবুকে আপনি দেখবেন অনেক কন্টেন্ট ক্রিয়েটার আপনাকে বলতেছে ধৈর্য সহকারে কাজ করতে থাকুন আর পরিশ্রম করতে থাকুন, আপনি সফলতা ঠিকই পাবেন। এখন এই সফলতা বলতে তারা কি বুঝাচ্ছে? তারা কি কন্টেন্ট মনিটাইজেশনটা বুঝাচ্ছে, নাকি আপনার প্রচুর পরিমাণ ভিউ আর আপনার কোনো ভিডিও ভাইরাল, অথবা আপনি যে পরিচিতি গঠন করেছেন ফেসবুকে সেটা বোঝাচ্ছে? মূলত এটা নিয়েই আলোচনা করব। সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করা যায় এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। সো কন্টেন্ট মনিটাইজেশন যখন ছিল না, এর আগে যখন অ্যাডস অন রিল, ইনস্ট্রিম অ্যাড বা বোনাস সেট বা অন্যান্য যে সেট ছিল, সেগুলো যখন কোনো কন্টেন্ট ক্রিয়েটার বহুত কষ্ট করে বা ক্রাইটেরিয়া ফিল আপ করে পেত, তখন কিন্তু তারা বলতে পারতো যে এটা হচ্ছে আমাদের সফলতা। কারণ তখন ওই টুলসগুলো থেকে প্রচুর পরিমাণ অর্থ ইনকাম করা যেত। আর বর্তমানে যেহেতু ফেসবুক সকল টুলসগুলোকে একত্রিত করে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে এসেছে, যেখান থেকে সব ধরনের কন্টেন্ট থেকে আপনারা অর্থ ইনকাম করতে পারেন। এখন কথা হচ্ছে কি, আপনি পরিশ্রম করতেছেন প্রচুর পরিমাণ, রাত দিন 24 ঘন্টার মধ্যে, এখন আপনার ফলোয়ার সংখ্যা একেবারে কম, বা আপনার যেই ভিউ তেমন একটা হয় না, আপনি যেই ফটো আপলোড করেন তেমন রিয়াকশন কমেন্টস আসে না, হায়েস্ট হলে 20-30টা বা 40-50টা এমন, হ্যাঁ, ভিউ তেমন একটা হয় না, 100-200। এখন কথা হচ্ছে আপনার ফলোয়ারের সংখ্যাও কম, 10,000-এর উপরে হতে পারে, 20-30, যাই হোক, কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন। এখন এখান থেকে তো আপনি 1 টাকাও ইনকাম করতে পারতেছেন না, বা যা ইনকাম হচ্ছে সেটা দিয়ে আপনি 1 কাপ কফির বিলও শোধ করতে পারবেন না। বর্তমান পরিস্থিতিটা এমন। সো অনেকেই বলবে যে আপনি পরিশ্রম করে যান, আপনি সফলতা পাবেন। সফলতা মূলত কন্টেন্ট মনিটাইজেশন নয়। কন্টেন্ট মনিটাইজেশন হচ্ছে আপনার একটা দরজা। আপনি এখান থেকে যে অর্থ ইনকাম করতে পারবেন, আপনি এই উৎসাহটা নিয়ে সামনে এগোতে পারবেন, সেই উৎসাহটা যোগাবে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন। আর কন্টেন্ট মনিটাইজেশন যদি আপনি পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে আরও বেশি কাজের প্রতি আগ্রহ সৃষ্টি করে ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে হবে আপনার অডিয়েন্সের জন্য। আর আপনি যত পরিশ্রম করতে পারবেন, যত ভালো মানের কন্টেন্ট, অর্গানিক হাই কোয়ালিটি কন্টেন্ট আপনি উপহার দিতে পারবেন আপনার অডিয়েন্সকে, আপনার অডিয়েন্স সেগুলো পছন্দ করে আপনার সেই কন্টেন্টগুলোকে দেখা গেল শেয়ার করলো, লাইক করলো, কমেন্টস করলো, হ্যাঁ, এতে আপনার কি হলো, আপনার প্রচুর পরিমাণ ভিউ বৃদ্ধি পেলো। আপনি জাস্ট আপনার পরিচিতি বা নিজের যে সেলফ রিকগনাইজেশন সেটা ধীরে ধীরে তৈরি করতে পারলেন। আর এটাই মূলত সফলতার অন্যতম মূল কারণ। মানে এইভাবেই আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা ব্যবহার করে সফলতার দিকে এগিয়ে যেতে পারেন। আর যেই দিন আপনার কোনো ভিডিও ভাইরাল হবে অথবা প্রচুর পরিমাণ ভিউ আসবে, আপনার কন্টেন্টটা দেখার জন্য লোক ওয়েট করবে, আপনি যে ভিডিওটা ছাড়বেন সেটা দেখার জন্য অনেক অডিয়েন্সরা বসে থাকবে যে কখন আমরা কমেন্টস করব, তখনই কিন্তু আপনার সফলতা আসবে। সো পরিশ্রম করতে থাকুন। কন্টেন্ট মনিটাইজেশন পেলেই যে সফলতা তা কিন্তু নয়। কন্টেন্ট মনিটাইজেশনটাকে ব্যবহার করে, কন্টেন্ট মনিটাইজেশনটাকে মই হিসাবে ব্যবহার করে আপনি সফলতার শীর্ষে ওঠার চেষ্টা করুন। এটাই কাজ করতে থাকুন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।